কিশোরগঞ্জের ভৈরবে মার্শাল আর্ট কারাতে শিখে একদল তরুণ তরুণী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ হয়ে উঠেছেন। বিশেষ করে এই কারাতে শিখে মেয়েরা এখন সাহসিকতার সঙ্গে নিজেদের আত্মরক্ষার পাশাপাশি তারা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। বিস্তারিত দেখুন ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তুর্জার পাঠানো প্রতিবেদনে। 2021 সালে মাত্র 4-5 জন শিক্ষার্থী নিয়ে ভৈরবে শুরু হয় রমজান কারাতে ফেডারেশনের মার্শাল আর্ট কারাতে প্রশিক্ষণ। বর্তমানে এই ফেডারেশনের সদস্য সংখ্যা 60 জন। যাত্রা শুরুর পর থেকেই এই ফেডারেশনের সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে জিতেছে মেডেলও। চলতি বছরও এই ফেডারেশন থেকে প্রশিক্ষিত 10 জন সদস্য ইভেন্টে অংশগ্রহণ করে জিতেছে 5টি গোল্ড মেডেল, 3টি সিলভার ও 2টি ব্রোঞ্জ। ফলে মার্শাল আর্ট কারাতের প্রতি আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থী ও অভিভাবকরা জানায় মার্শাল আর্ট শুধুমাত্র শারীরিকভাবে শক্তিশালী করে না, মানসিকভাবে দৃঢ়ও করে। এছাড়াও বর্তমান সময়ে যেখানে নারীদের প্রতি সহিংসতা বেড়ে যাচ্ছে, সেখানে মার্শাল আর্ট শিখে মেয়েরা আত্মরক্ষাও করতে পারবে। সেলফ ডিফেন্সটা থাকলে অনেক সুবিধা হয়, বিশেষ করে মেয়েদের জন্য এই মার্শাল আর্ট খুবই প্রয়োজন। নিজের সেফটি নিজের জন্য অনেক উপকার হয় এবং নিজের শরীরের জন্য অনেক উপকার। আত্মরক্ষার পাশাপাশি গেমসের মধ্যে পার্টিসিপেট করছি, অনেক গোল্ড মেডেল, সিলভার, ব্রোঞ্জ অর্জন করেছি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই সেলফ ডিফেন্স দরকার, আর ক্যারাটি দ্বারা আমার মনে করি সেলফ ডিফেন্স সবচেয়ে ভালোভাবে শেখা যায়। দেশের জন্য পুরস্কার অর্জনের মাধ্যমে সুনাম কুড়িয়ে আনা সম্ভব বলে জানান প্রশিক্ষক রমজান আলী। বিশেষ একটা ইচ্ছা আছে কি আমার কোনো ছাত্র ইন্টারন্যাশনাল ভাবে কোনো গোল্ড মেডেল হোক বা ন্যাশনাল ভাবে কোনো গোল্ড মেডেল, এই হলো আমার একটা টার্গেট। আমাদের ভৈরব গুলাপান কোনো ইন্টারন্যাশনাল মেডেল আনুক, ভৈরবের নাম হোক। শিক্ষার্থীদের সুবিধার্থে একটি ইনডোর স্টেডিয়ামের দাবিও জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক।